হচ্ছে বিএনপির একটা দিন এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে, এবং ওই মিটিংয়ে চিফ অ্যাডভাইজারের সাথে ছিলেন হাসান আরিফ, আদিলুর রহমান খান, মাহফুজ আলম, এনারা তিনজন উপদেষ্টা ছিলেন এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয়। এবং মিটিংয়ের মূল যে মেসেজ সেটা আমি দিচ্ছি যে আপনারা দেখছেন যে বেশ কিছু আমাদেরকে নিয়ে অনেক একটা কনসার্টের একটা ক্যাম্পেইন হচ্ছে, অপপ্রচার হচ্ছে। তো সেই বিষয়ে আজকে মিটিংয়ের দিকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয়, এবং প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। আমরা এই বিষয়ে যা যা করার দরকার আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি। এই চিটাঙের বিষয়টা আলাপ হয়েছে, ওই একই জিনিস, সবাই ন্যাশনাল ইউনিটি, এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। হ্যাঁ, সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। ভাই, ওই সময় ছাত্র আন্দোলন থেকে আমাদের তরফ থেকে আমরা চিটাং মেট্রোপলিটন পুলিশের থেকে যেটা পেয়েছি যে মোট 33 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে 6 জন হচ্ছে যাদেরকে ভিডিও ফুটেজ দিয়ে শনাক্ত করা হয়েছে, এবং তারা সাসপেক্ট হচ্ছেন এই মার্ডারের, তাদেরকে সাসপেক্ট হিসাবে ধরা হচ্ছে। আর 21 জনকে অ্যারেস্ট করা হয়েছে হচ্ছে, আপনি দেখেছেন আমরা আমাদের স্টেটমেন্টে দিয়েছি যে তারা ভ্যান্ডালিজমে এবং পুলিশের সাথে মারামারি করার কারণে তাদেরকে ধরা হয়েছে। আর 6 জনকে ধরা হয়েছে, তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মেম্বার, তারা ককটেল সহ ধরা পড়েছে। আচ্ছা ভাই, মাননীয় প্রেস সচিব বিএনপি যে সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মহোদয় কিছু বলেছেন? এইটাই তো, উনি সবাইকে শান্ত হতে বলেছেন আর ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন।